বিশ্বখানা তোমার দেহ সকল দেহে তুমি প্রাণ বাঁধন হারা লাগবাকে তোর আপন মনে ফুটছে ফোর দিগন্তরের বাঁধন জুড়ে ছুটছে কত ভোমরা কোর কোথাও চলে শতশ্রী আপন বুকের খিদানে ভাঙছে মাতা জীবন দিতে বঙ্গমাতার সন্তানে এই দেশে যে জন্মেছিলেন বাল্মীকি আর পরাশর এই দেশেরই মানুষ বটে ভিক্ষ পাত্র ধনুর্ধর শ্রীরাম সীতার চরণ রেখা রেখে গেছেন এই দেশে আদিত্যের ও শ্রেষ্ঠ রাজা নবরত্ন যার বাসে এই দেশে যে জন্মেছিলেন সেই যে কবি কালিদাস বিদ্যাপতি চণ্ডীদাস আর গৌরনীতাই শ্রীনিবাস ধন্য মাতার বিশ্ব মাঝে বিশ্বজ্যোতি চমৎকার বিশ্বকবি রবি ঠাকুর তার চরণে নমস্কার ওরে আত্মহারা লাগবাকে তোর মাটিয়ে পড়ার বুলবুল আকাশ বাতাস কাঁপিয়ে চলে কবিকে নজরুল ভাই কিরা ভাই বিশ্ববাসী থাকতে তোদের এতই বল তোর খুলে চলা বদলের মাঝে মতো নেই অঞ্জল 100 বছরের পদ হলে যদি কম্পিত হলো বিশ্ব সব ভাই মিলে ওরা বলে সার্ভিশন করিব দৃশ্য আসলে জাপানে যারা মানুষ ছুড়ে আমরা বলিব যাবাইয়া হিমাচল গিরি পলক নেবে বিশ্ব উঠবে কাঁপিয়া চলি বলে কাচুর মারি করি বজ্রপানির দুর্গে তুই সরতর খালি বহুতলে আমরা উঠবো স্বর্গে বিশ্ব মাতার প্রকৃতির জন্মরা কোন কাঙালি বিশ্বের মাঝে আমরা বিশ্ববিজয়ী বাঙালি আমরা সেই বাংলাদেশের সন্তান ওরে গাইতে এলাম কবি গান বাংলাদেশের সন্তান ওরে সাহিত্য সৃষ্টির আগে কবি গানের রসে জাগে সাহিত্য সৃষ্টির আগে কবি গানের রসে জাগে আদি কবির মানুষ মোহনাতে আদি কবির মোহনাতে আদি কবি মানুষ মোহনাতে আইরে সাহিত্য সৃষ্টির আগে কবি গানের রস জাগে আদি কবির মানুষ মোহনাতে সেই রসকে কেন্দ্র করিয়ে ধর্মগ্রন্থ রচনা করে ভেবে দেখ মনেতে যেদিন ছিল না কো পত্রিকা ভাইরে ছিল না ভাই হাতের লেখা মুখে মুখে হইতো প্রচার সেই দিনের কথা বন্ধু ভাবো রে একবার তবে ঢোল বাজিয়ে নাচা কবি কোন দিনে এসেছে শুনুন আমার ভক্তবৃন্দ শুনুন আমার কাছে ওরে সুদূর পর্তুগাল হতে লবণের ব্যবসা করতে কলিকাতার ফরাসডাঙ্গার বাজারেতে এসেছিলেন অ্যান্টনি ফিরিঙ্গি ওরে কলকাতার ওই বাগবাজারে ভোলা ময়দাকে সঙ্গী করিয়ে ফুটিয়েছিলেন কবি গানের ভঙ্গি ভোলা ময়দা আর অ্যান্টনি করছে কবির আমদানি বিশ্বের বাজারে সেই থেকে তো কবি গান এসেছে আসরে এটা কবি গানের ইতিহাস আমি করে গেলাম আজ প্রকাশে কবি গানের ইতিহাস ভাইরে যাত্রা গান এক দলে চলে কীর্তনের গান এক দলে চলে বাউলের গান এক দলেতেই চলে কিন্তু কবি গান এক দলেতে হয় না বাবার কালে ওরে কবি করাবার দরকার হলে জানান মদের জ্ঞানী দলে দুই দিকেতে দুটি দলে করতে হয় গো বাইনা এক দলে এলে পরে কবি গান হয় না আমাদের এক জায়গায় নয় কো বাড়ি আমাদের দুজনা দু জায়গায় বাড়ি আপনারা এনেছেন গো বাইনা করি গাইতে কবি গান আসরেতে উঠবে কত মধুর মধুর টান আমার নীল রতন পাল নামে বাগডোলাতেই আমার গ্রাম সাঁইথিয়া হয় থানা বীরভূমে জেলাতে বাড়ি অনেকে তো চেনা এখানেতে শুনতে পাই পাল্লাদারের বাড়ি হলো বর্ধমান জেলায় অম্বিকায়র নাম আমার সঙ্গে গাইবে বন্ধু আজকে কবি গান আজ লড়াই ভালো জমবে বীরভূমার বর্ধমানে লড়াই ভালো জমবে কবি করবো বললে যাই না করা জানেন জ্ঞানী জন কবি গাইব বললে যাই না গাওয়া জানে শ্রোতাগণ কারণ প্রত্যেকের জিনিসের আছে মূলেরও নির্ণয় মাগো মূল সারা এ জগতে হবার উপায় নাই যেমন পরিশনের মূল জলধর পাখিদের মূল পাখা
গাছের মূল শিকড় মাকড়, ফলের মূল হয় শাখা। যেমন নয়নের মূল নয়ন তারা, দেহের মূল হয় জীব। ওরে কাশি ধামের মূল হলো ওই রে সদাশিব। যেমন ঘিয়ের অমূল দুধ, যেমন দুধের অমূল গাই। ওরে তেমনি মদের কবি গানে মূল বিষয় চাই। ভাইরে যাকে বলে পালা, ভাই সব লোকে তা জানে। আমার কবি গানের নানা পালা জানেন জনে জনে। ওরে কেউ বা চলে রামায়ণে, কেহ আবার বেদ পুরাণে। নানা জন নানা মনে, কেহ রামের রসায়নে গায়। কেহ চলে আধুনিকে, কেউ বা চলে পৌরাণিকে, সামাজিকে, আধ্যাত্মিকে, মনস্তাত্ত্বিকে কবির গাওয়া গায়। কবি গানের আছে নীতি জানাই আমি সম্প্রতি। কেউ সাজা পুরুষ প্রকৃতি, কেউ বা লক্ষ্মী সরস্বতী। একদিকে রঘুপতি, অপরদিকে বিন্দে দুটি মাথুর গীতি গাই। ওরে কেহ সাজে গান্ধারী, প্রতিকূলে বংশীধারী। কবি গানের আড়াইয়ারি চলে দুজনার। কেহ সাজে লঙ্কার রাবণ, অপরদিকে রাজীব লোচন। কবি গানের হয় কীর্তন আসরই উপরে। অর্জুনার হনুমানে, অতীত আর বর্তমানে, ভক্ত আর ভগবানেও চলে। ওরে অদৃষ্ট আর কর্ম, ধর্ম অধর্ম। কবি গানের হয় মর্ম, জানের মহাশয়। ভাইরে এই কবি যে নানা পালা, এক মুখে তা যাই না বলা। দিতে হয় গো নানা সলা, জানেন তা সবাই। এইখানেতে আমারও গো বন্দনা দিলাম সারি। পিতা মাতার চরণেতে এবার প্রণাম করি। শিক্ষা গুরু দীক্ষা গুরু জানাই নিবেদন। আসর মধ্যেই আছেন গো যত সুধীজন। শত কোটি প্রণাম জানাই প্রতি জনে জনেই। এইবার যাব আমি আসল কবি গানে। আমার গুরুর চরণ স্মরণ করে, করিব কবির সূচনা। গুরুর চরণ শরণ করে, করিব কবির সূচনা। আমার দয়াল গুরু কল্পতরু, দয়াল গুরু কল্পতরু। মিটাও মনের বাসনা। গুরুর চরণ শরণ করে, আজ আমি গুরুর নামে ভাষাই কাব্য তরি। রে গুরুর নামে ভাষাই কাব্য তরি। দেখো যেন গুরু ডোবে না তরি। গুরুর নামে ভাষাই কাব্য তরি। আজ আপনাদের সুশোভিত রঙ্গমঞ্চে, আপনাদের নির্বাচিত, আপনাদের প্রযোজিত, আপনাদের আয়োজিত, আপনাদের নিয়োজিত, আপনাদের নিবেদিত, আপনাদের সম্পাদিত, আপনাদের পরিচালিত, আপনাদের মনোমতো, আপনাদের পছন্দ মতো, আপনাদের ইচ্ছা মতো, আপনাদের মনের মণিকোঠায় আবহমান কাল ধরে সঞ্চিত পালা দিয়েছেন। একদিকে পুরুষ, অপরদিকে নারী। একদিকে বেটা ছেলে, আর একদিকে মেয়ে ছেলে। একদিকে বাবা, আর একদিকে মা। একদিকে স্বামী, আর একদিকে স্ত্রী। আজ পালা ভালো জমবে। বলি আজকের রঙ্গমঞ্চে পালা ভালো জমবে। এ পালা আমার পাল্লাদার নিজে ধরেননি, আপনারাই করে দিয়েছেন অর্ডার। আপনারা ভাগ করে দিয়েছেন আমাদের বর্ডার। আমার পাল্লাদারকে দিয়েছেন নারীদের এক লিডার। দেখে মনে হচ্ছে পার্টির একটা ক্যাডার। শেষ পর্যন্ত দেখবেন ওই নারীটাই আজকে হবে মার্ডার। আমি বলি জানাবো আজ সমাচার, আমাকে দিয়েছেন পুরুষ। পুরুষ বানানো হচ্ছে পয়সু রয়সু পেট কেমন সব পুরুষ। এই তো একরকম নয়। পুরুষ তিন রকমের বানানো হয়। পয়সু রয়সু পেট কেমন সব পুরুষ, পয়সু রয়সু তালবিষ পুরুষ, আর পয়সু রয়সু দন্তেস্ব পুরুষ। যেমন বাংলা ব্যাকরণে দেখবেন বয়সী তালবিষ 20, বয়সী পেট কেমন সব 20, আর বয়সী দন্তেস্ব 20। তিনটে 20 আছে। বয়সী তালবিষ 20 মানে হচ্ছে সংখ্যা, যাকে বলে 20। বয়সী পেট কেমন 20 মানে হচ্ছে গরল, যা খেলে মানুষ মরে যায়, সেটা হচ্ছে গরল। আর বয়সী দন্তেস্ব 20 মানে অমৃত, যেমন মুসলমানরা বলে বিসমিল্লাহির রহমানির রহিম। তেমনি পুরুষ পয়সু রয়সু তালবিষ পুরুষ,
মানে যে পুরুষ বিবাহ না করেই নিজের ব্রহ্মচর্য নিজের দেহ তো ধরে রেখেছে, পয়সু রয়সু তার পুরুষ, পয়সু রয়সু দন্তস পুরুষ। যে পুরুষ বিয়ে করেছে বটে কিন্তু স্বামীর সঙ্গে শতবার রমণ করছে, এক ফোঁটা ব্রহ্মপাত হয় না, সে পয়সু রয়সু দন্তস পুরুষ। আর পয়সু রয়সু পেট কাটা পুরুষ এইটু জানতে চেয়েছে, পেট কাটা পুরুষ পয়সু রয়সু পেট কামড়সা পুরুষ, পেট কামড়সা পুরুষে ওই পেট কাটা মধনের সাথে দেখুন 5টা দাগ আছে, এই দিকে একটা, এই দিকে একটা, এই দিকে একটা, এই দিকে একটা, আর মাঝে পেট কাটা। যে পুরুষগুলা পেট কেটে জন্ম হয় অর্থাৎ ব্রহ্মচর্য স্খলন করে যাদের জন্ম হয় তারা পয়সু রয়সু দন্তস পুরুষ। তুমি জবাব নিয়ে ধুয়ে খাও, ধুয়ে খাও। ওরে কথা শোনো কথা নাও, জবাব নিয়ে ধুয়ে খাও। কথা শোনো কথা নাও, জবাব নিয়ে ধুয়ে খাও। একে বলে প্রকৃতি, মেয়েদিকে বলে প্রকৃতি। প্রশব্দ প্রকৃষ্ট, কৃতি শব্দ আকৃতি। যে প্রকৃত আকৃতি দান করে তাকে বলে প্রকৃতি। মেয়েদিকে বলে কামিনী। মেয়েদের সমস্ত মনস্কামনা পুরুষ সব কামনা পূরণ করে বলে মেয়েদিকে বলা হয় কামিনী। মেয়েদিকে বলা হয় রমণী। স্বামী স্ত্রী রমণকারে পুরুষের মণিটিকেই নারীরাই হরণ করে, সেই মেয়েগুলো হচ্ছে রমণী। পত্নী পুরুষকে পতনের মুখে ফেলে দিতে পারে, আবার পতনের মুখ থেকে পুরুষকে উচ্চাসনে তুলতে পারে, তাই ওর নাম হলো পত্নী। এই নারীদিকে বলা হয় জননী। জনিপথ ওরা সন্তান প্রসব করে বলে নাম হয় জননী। পুরুষের প্রতি যখন অফুরন্ত ভক্তি আসে তখন নাম ধরে ভগিনী। ধরে ভগিনী। আপনারা জানেন পুরুষের মহাবিষ্ণুর কপাল থেকে পড়েছিল এক ঘাম, তাহাতে জন্ম নিল আদ্যাশক্তি নাম। আমি বললাম, ওই বলেছে। তাহলে পুরুষের এক ফোঁটা ঘাম অর্ধেকখান দেহ বেয়ে পড়েছিল এই আদ্যাশক্তি মহামায়ার, তাতে জন্ম। সেই মহামায় করছে সৃষ্টি। তাহলে কে আগে জন্মকার, পুরুষের না নারীরা? আপনারাই বলুন। পুরুষেরই আগে জন্ম, তার ঘাম থেকে নারীর জন্ম আদ্যাশক্তি মহামায়া। মহামায়ার যখন জন্ম হয় তখন নারীদের ভগ চিহ্ন অর্থাৎ যোনি চিহ্ন ছিল না। স্বয়ং বিষ্ণু তর্জনী আঙুল দিয়ে জঙ্ঘাদেশ চিঁড়ে দিল, যার জন্য আপনারা দেখবেন বৈষ্ণবরা যখন মালা ভাজে তখন তর্জনী আঙুলটি মালাতে ভরে না। এই আঙুলটা দুষি আঙুল, যার জন্যে তর্জনী আঙুলটি মালা ঝোলার যখন মালা ভাজে তখন ভরে না। নারীদের জঙ্ঘাদের যখন চিড়ে দিল তখন 3 ফোঁটা রক্ত হইল, রক্ত পড়ল। আজ আমার পাল্লাদার বলছে 17তম না, শোনা কথা বলল না। 3 ফোঁটা রক্ত পড়লো, 1 ফোঁটা তো হলো সিঁদুর, আর 1 ফোঁটা হলো লাল সেলু, বুঝলে? আর একটা তো হলো লাল জবা। আপনারা জানেন দুর্গা পুজো কালী পুজোতে জবা ফুল সিঁদুর আর লাল সেলু ছাড়া মায়ের পুজো কবু হবে না। মায়ের পূজা প্রভু হবে না। ওরে আমার কাছে বন্ধু কথা শোনো না, মায়ের পূজা প্রভু হবে। পাল্লাদার গায়ের জোরে বলতে পারে 17তম, মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের জন্ম। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের যদি রক্ত থেকে জন্ম হয় তাহলে জঙ্ঘাদেশটা চিঁড়লেকে বিষ্ণুই তো চিড়েছে। হ্যাঁ, খবরদার 17তম বলল না। ওখানে 3টে জিনিস তৈরি হলো, লাল জবা কি ঠাকুমশাই, লাল সেলু আর রক্ত আর হলো সিঁদুর। এই 3টে জিনিস ছাড়া মা কালী দুর্গা পূজা কোনোদিনই হবে না, কোনোদিনও হবে না। আমার কাছে শোনো না, কোনোদিনই হবে না। আমার কাছে শোনো না, কোনোদিনও হবে না। তবে মশাই সত্যিকারের কথা, আমার পাল্লাদার বলেছে আমি যদি রাম হয় তখন হবে সীতা,
আমি যদি শিব হয় তখন ও হবে দুর্গা, আমি যদি নারায়ণ হয় তখন মেয়েটা বলছে আমি হব লক্ষ্মী, আমি যদি লক্ষিন্দর হয় তখন ও হবে বেহুলা, আমি যদি সত্যবান হয় তখন হবে সাবিত্রী, আমি যদি মাইকেল মধুসূদন দত্ত হয় তখন হবে ও হেনরি রাবেকা, আমি যদি নেতাজি সুভাষচন্দ্র বসু হয় তখন এই মেয়েটা হবে এমিলি বসু। আমি যে পুরুষ বলছি আমি সেই পুরুষের নারী, সেই পুরুষের নারী। আমি শুনে ভয়ে মরি সেই পুরুষের নারী, আমি শুনে ভাই মরি সেই পুরুষের নারী। আজ আমার কাছে অধীর না দারা না দারা না না, আরে ও অধীর না দারা না দারা না ধীরে না, আজ প্রথম প্রশ্ন দিয়েছে আমারে, অধীর না দারা না দারা না না, আজ তোমারে জানাই গো, ও অধীর না দারা না দারা না ধীরে না। বলছে জমি শুদ্ধ চাষে, নারী শুদ্ধ প্রতি মাসে, আর পুরুষ শুদ্ধ হয় কোন দিবসে? ওরে পুরুষ শুদ্ধ হয় কোন দিবসে? আজ পাল্লাদারে আমার কাছে আজকে প্রকাশে, পুরুষ শুদ্ধ হয় কোন দিবসে? আচ্ছা তোমরা যে মাসে মাসে শুদ্ধ হও প্রতি মাসে, ওকে জিজ্ঞেস করুন তো প্রতি মাসেই কখন শুদ্ধ হয়? আপনারা জানেন সব মেয়েতে মা হতে পারে না, মেয়েদের দেহতে যতদিন পর্যন্ত মা না আসে ততদিন পর্যন্ত মেয়েরা মা হতে পারে না। মেয়েদের দেহতে মা আসে কখন? মেয়েদের বয়স যখন 11 বছর 11 মাস 27 দিন হয় তখন মায়েদের দেহতে মা আসে, মাসে একদিন আসে, মাসে একবার আসে, 3 দিন থাকে, 4th দিনে বিদায় হয়। তখন যদি বলি শুদ্ধ আমা, সেই কথা তো শুদ্ধ বটে। কই আপনারা এই মেয়েটার কথা শুনে ওই অবস্থাতে মা কালীর মন্দিরে ধূপকাঠি দিয়েছেন কেন? মহাপাপ হবে, মেয়েরা তখন হয় অসুস্থ। হ্যাঁ তুমি যা জানো না তা বলতেছ না, তবে লেখকের কথা ও আমরা শুনে শুনে বলছে। তবে পুরুষ শুদ্ধ হয় কোন দিবসে? পুরুষ একদিন শুদ্ধ হয়, যেদিন শুদ্ধ হবে আর শুদ্ধ হওয়ার দরকার নাই, সারা জীবন শুদ্ধ। বারে কি শুদ্ধ হতো? বলছে প্রতি মাসে একবার করে শুদ্ধ, তাহলে পরে অশুদ্ধ হয় বলি তো আবার শুদ্ধ হয়। আর আমাদের পুরুষ একবার যদি শুদ্ধ হয় আর সারা জীবন হয় না, ওরে সারা জীবন হয় না। তবে কোন দিবসে হয় শুদ্ধ? ওরে শোনো আমার এটা, শোনো শোনো পুরুষ জাতি তোমার জানাই। আপনারা শুনে যাবেন কোন দিবসে পুরুষ শুদ্ধ হয়। আপনারা জানেন স্বামী স্ত্রীর মিলনকালে যেন সর্বজনা পুরুষের মনি চলে যায়, কেই বাগো জানে না। ওরে কামিনীর পরশে কামের হরসে পুরুষের অটল বিন্দু ঝরিয়ে পড়ে, করিলে সহবাস হবে সর্বনাশ, 84তে ঘুরিবে। এই কথাই বলে ধারাপাত পর, নইলে অঙ্ক করা যায় না। অঙ্কপাত করতে গেলে ধারাপাত পড়তে হয়, সবার আছে জানা, আপনারা জানেন। অঙ্ক যদি করতে হয় তাহলে আগে কি পড়তে হয়? ধারাপাত বইটি পড়তে হয়, ধারাপাত আগে পড়বে। তখন কিন্তু বিয়ে হওয়ার আগে কি ধারাপাত? ওরে মাতৃধারাপাতে হয় প্রতি মাসে মাসে, ওরে পিতৃধারাপাতে হয় স্ত্রী জাতির পরশে। এই ধারাপাত মুখস্থ করতেই ওরে পারে গোদের দম, ওরে সেই জনে জানে চারি অঙ্কের বিবরণ। বলি ধারাপাতে পড়ে, ধারাপাতে পড়ে। নারীর সঙ্গে প্রথম দিবস কোন দিবস? যে দিবসে পুরুষ শুদ্ধ হয় সেই দিবসটা কোন দিবস? এই মেয়েটার সঙ্গে যখন বিয়ে হয়, প্রথম দেখা কোন জায়গায় বলুন তো, সত্যি করে বলবেন। প্রথম দেখা কখন? আমি যখন বিয়ে করতে যাই, শ্বশুর বাড়িতে পালকি থেকে নামছি,
আমার যখন বিয়ে হয় ৭৭ বছর বয়স, আমার যখন বিয়ে হয় মা, তখন মেয়ে দেখার রেওয়াজ ছিল না, ফোনও ছিল না। বাবা মা তো যেটা দেখে দিত আমাদেরকে সেই তাকেই বিয়ে করতে হতো। আমি পালকিতে চেপে বিয়ে করতে যাচ্ছি আর ঠাকুরকে ডাকছি, হে ভগবান, হে দয়াময়, মেয়েটা যেন খালি পরিষ্কার হয়। কারণ বাবা মাতে কি দেখে নিয়েছে, উপায় তো নয়। শ্বশুর বাড়ির ছাদ নাতলায় দাঁড়িয়ে চারিদিকে তাকাচ্ছি, মেয়েটা কই দেখতে পাই না, দেখা যায় না। কিছুক্ষণ পরে ভান্ডারি সে আমার মুখটা চাদরে ঢেকে দিলে, আমরা লে কি করে দেখবি দেখ। এইবার মা সেই চাদরের ফাঁকে ফাঁকে দেখছি একটা মেয়েকে 7টা বেটা ছেলে কাঠের পিড়িত করে ধরে নিয়ে আসছে। আমার তো চুল ঠাড়ো হয়ে গিয়েছে, বাবরে মেয়েটো জনিবা কত রে, একটা মেয়েকে দেখেন 7 জন তো ধরে নিয়ে আসছে। এসে সত্যিকারের মা আমার বেড়ে বেড়ে ঘুরেছে। আমার বললে আপনারা প্রত্যেকেই বেড়ে বেড়ে ঘুরেছে। তা বললে বিশ্বাস করো, সামনে মা কালী আছে, আমার গায়ে যখন ঠিকছে তখন মনে হয় যেন কারেন্টে শর্ট মারছে। এইবার আমার পায়ের তলাতে একবার উঠেছে, একবার বসাইছে 7 বার, 8 বার লয়, 6 বার লয়, 7 বার। আর পাকও ঘুরলে 7 পাক। আর 7 জন হাতে নিয়ে আসছে। 7 জন তো 7 হয়েছে, কেন 8 জনা লাগে না? তোর ঘরেই দেখলাম। তোমার মাকে জিজ্ঞেস করো, মাসিকে জিজ্ঞেস করো, তোমার ঠাকুমাকে জিজ্ঞেস করো, কেন 7 জনা লাগে রে? কবি গান নয়, কবি জ্ঞান। কবি গানের মধ্যে জ্ঞান না পাওয়া যায়, তার টাকা খরচ করে কবি গান শুনে কোনো লাভ নেই। এই তো গেল। দিয়ে এইবার আকন্দ ফুলের মালা নিয়েছে, দিয়ে বলছে চাদর ঢেকে দিয়েছে, মেয়েটাও ঢুকে গেছে। দিয়ে চাদরে দুজনে ঢুকে গেছে। ছোট ছোট ছেলেগুলো দেখিস না, দেখলে পরে তোদের বিয়ে হবে না। দিয়ে চাদরের ভেতরে ভান্ডারি বলছে, এক কাজ করো মা লক্ষ্মী, তো বলুন, তোমার মালাটো গলায় পরিয়ে দাও। আমার গলায় যেই পরাতে আসছে, তখন আমি বেটা ছিল তো, আমি তখন 5টা মাথা বার করে দিয়েছি। 5টা মাথা যেই বেরিয়েছে, তখন দুর্গা দেখছে, তাহলে আমি কি করে মালা পরাবো, আমার তো একটা মালা। দুর্গা তখন 10টা হাত ধরিয়ে 5টা মাথাতে মালা পরিয়ে দিলে। 5টা মাথার নাম, একটার নাম অঘোর, একটা মাথার নাম বামদেব, একটা মাথার নাম ঈশান, একটা মাথার নাম সদ্যস্নাত, আর একটা মাথার নাম ত্রম্বক। হে নারী, ওই 5টা মাথার মধ্যে একটা মাথাতে গঙ্গা চেপে আছে, আর 4টে মাথায় নাই। বলতে পারো কোন মাথাটা তো মেয়ে নাচছে? এই বেটা ছেলে কোন মাথাটা, এই 5টা মাথার মধ্যে একটা মাথাতে নাচছে, আর 4টে মাথাতে গঙ্গা নাই। বলতে পারো তো বললো, না বলতে পারো তো বলার দরকার নেই। এইবার আপনারা জানেন, এই কথাটি বলতাম না, কারণ আমাদের প্রথম বিবাহ হলো হরগৌরীর বিবাহ। শিবদুর্গার বিয়ে থেকে প্রথম আমাদের বিয়ে এসেছে। শিবের কৃষিকর্ম থেকে, শিবে চাষ করেছিল বলে আমাদের চাষ কার্য শুরু হয়েছে সেদিন থেকে। সেদিন থেকে আমাদের বিয়ে হয়। এইবার দুজনাতে চোখে চোখ দিয়ে দেখলাম, তাহলে আমাদের প্রথম দেখা বোর সঙ্গে এই মেয়েটার সঙ্গে কখন দেখা হলেন? তো আমাদের প্রথমে দেখা হলো মোদের নয়নে, ওরে নয়নে প্রথমে দেখা হলো মোরে নয়নে, ওরে নয়নে প্রথমে দেখা হলো মোরে নয়নে। ওরে তারপরে দে বাঁশরে ঘর আর ফুল সজ্জার শয়নে, প্রথমে দেখা হলো মোরে নয়নে। তারপরে বাঁশর ঘর আর ফুলসজ্জায় শয়ন হয়। মাননীয় সুধী সমাজ, ফুলসজ্জা করতে গেলে আমাদের দরজা খুলে ঢুকতে হয়। কি চট্টোপাধ্যায়, 3টে দরজা পার হয়ে যেতে হয়, তবে আমাদের ফুলসজ্জা হবে। হে নারী, তোমার ওই দ্বারের 3টে দ্বার কি? বলতে পারো ওই দ্বার 3টের নাম কি? খুব তো বলছো, যা তত্ত্ব কথা সব গর্তে আছে, সেই গর্তের কথা বলু। নারীদের ওই দ্বারের মধ্যে
তিনটি দ্বার আছে, তিনটি দ্বারের নাম কি? প্রথম দ্বার, চারটি দ্বার, প্রথম দ্বারটার নাম হচ্ছে জনিদ্বার, তারপরে ভেতরে তিনটা দ্বার আছে। জানো তো বললো না, জানো তো বলার দরকার নেই। এইবার ফুলসজ্জার রাতে বিবাহের আগে যে পুরুষ বিয়ে করবে, যে পুরুষ শুদ্ধ হবে, তাকে দীক্ষামন্ত্র শিক্ষামন্ত্র নিতে হবে, কামকে বশে আনতে হবে, ভজন তত্ত্ব জানতে হবে, নইলে বিয়ে করো না ভাই। ভজন কাকে বলে? ভ বর্কির্য দন্তন ভজন। ভতে ভক্তিভাবে, বর্কির্যতে জন্মস্থানে, দন্তানুচি যে নাচতে পারে সে ভজন করতে পারে রে। ভজন করতে পারে রে। যে পুরুষ ওই ফুলসজ্জার রাতে যে নারীর সঙ্গে তিন দরজা পেরিয়ে ভজন করতে পারে, ওরে সেই শুদ্ধ হবে রে। সেই শুদ্ধ হবে রে। সারা জীবনের মধ্যে ওই ফুলসজ্জার দিবসে জমি শুদ্ধ হয় চাষে, মাটি শুদ্ধ হয় চাষে, নারী শুদ্ধ হয় প্রতি মাসে, আর পুরুষ শুদ্ধ হয় কেবল সেই ফুলসজ্জার এক দিবসে। তোমার জবাব নিয়ে ধুয়ে খাও, জবাব নিয়ে ধুয়ে খা। ওরে কথা শোনো, কথা রাও, জবাব নিয়ে ধুয়ে খা। এবার পরের প্রশ্ন শুনে যাও তুমি। ধীরে না দারা না দারা না না। ভাব আছে আরে ওহ ধীরে না ধীরে না ধীরে না ধীরে না। বলছে পঞ্চভাবের ভালোবাসা, পঞ্চভাবের ভালোবাসার স্বামী স্ত্রীর নয়। পঞ্চভাবের ভালোবাসা হচ্ছে ভগবানের সঙ্গে, ভক্তের সঙ্গে ভগবানের ভালোবাসা হচ্ছে পাঁচ ভাবে: শান্ত, দাস্য, সূক্ষ্ম, মধুর, বাৎসল্য। এই পঞ্চভাব ভক্তের সঙ্গে ভগবানের ভালোবাসা। শান্তকে সনকাদি মুনিগণ, নারদ মুনিগণেরা শান্ত ভাবের ভক্ত। দাস্য ভাবের ভক্ত হচ্ছে হনুমান, সূক্ষ্ম ভাবের ভক্ত হচ্ছে অর্জুন, বাৎসল্য ভাবের ভক্ত হচ্ছে মা যশোদা, আর মধুর ভাবের ভক্ত হচ্ছে রাধারানী। এটা তো ভক্ত আর ভগবানের ভালোবাসা। আর স্বামী স্ত্রীর ভালোবাসা পঞ্চভাব লয়, পঞ্চবানে হয় ভালোবাসা। এ পঞ্চবাণে হয় ভালোবাসা। আপনারা জানেন, একে চন্দ্র, চাঁদ আছে একটি, দুইয়ে পক্ষ, পক্ষ দুটি, শুক্ল পক্ষ কৃষ্ণ পক্ষ, তিনে নেত্র, নেত্র আছে তিনটি, নেত্র নয়ন আর লোচন, চারে বেদ, বেদ আছে চারটি, ঋক সাম যজু অথর্ব, পাঁচে পঞ্চবান। পুরুষের পাঁচটা বান: মারণ বান, স্তম্ভন বান, উন্মাদন বান, শোষণ বান, পাঁচটা বান। আচ্ছা বলতে পারো নারী, পুরুষের তো পাঁচটা বান: মদন, মাদন, স্তম্ভন, শোষণ, উন্মাদন, পুরুষের পাঁচটা বাদের নাম। আর মেয়েদের পাঁচটা বানের নাম কি? তোমাকে তাও আমি সুযোগ দিচ্ছি। একটা হচ্ছে রক্তমল্লিকা, একটা বান হচ্ছে রক্তমল্লিকা। চারটে বলল। পুরুষের কোন বানের সঙ্গে নারীর কোন বান মিলিত হলে পুত্র সন্তান হয়? পুরুষের কোন বানের সঙ্গে নারীর কোন বান মিলিত হলে মৃত সন্তান হয়? পুরুষের কোন বানের সঙ্গে নারীর কোন বান মিলিত হলে যমজ সন্তান হয়? হ্যাঁ, তাহলে সবাই বুঝতে পারবে। সবাই বুঝতে পারবে। আমি তোমার কাছে জানাই তাহলে সবাই বুঝতে পারবে। বলছে রাধারানী মৌর রূপ ধরে কৃষ্ণকে 3 আছাড় মেরেছিল। তাতে মান মাথুর দুটো হইল, আর একটা কি হইল? আর একটা কি হইল জানি না? হয়েছিল 3 খান: মান, মাথুর আর দান। তুই লিখেলে মান, মাথুর আর দান, এই 3 খানা হয়েছিল। তুমি জবাব নিয়ে ধুয়ে খাও। ওরে জবাব নিয়ে ধুয়ে খা। এইবার বলে
দ্রৌপদীর আছে 5টা স্বামী। তীর না দারা না দারা না না আজ শোনো যাওয়ার যাই গো। আরে ওহো তীর না দারা না দারা না তীরে না। আমাকে বলছে হে স্বামী তুমি লক্ষ্যভেদ করে অর্জুন নিয়ে এলেও 5টা স্বামী হইল কেন? 5টা স্বামী হইল একটা কড়াইয়ে কুমড়ো তরকারি হচ্ছে 5 জন যদি 5 দিন ঘাটের তরকারিটা কিছু থাকবে? দ্রৌপদীর 5টা স্বামী। আচ্ছা মা সত্যিকার কথা আপনারা রাগ করবেন, যারা বিবাহিত মেয়ে আছেন বলুন তো আপনাদের কটা স্বামী? যাদের বিয়ে হয়েছে সেই মেয়েগুলো 5টা করে স্বামী। 5টা করে স্বামী। আমি নাম করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো 5টা স্বামী বটে কিনা। প্রত্যেকটা মেয়ের 5টা স্বামী। যখন বিয়ে করতে যায় তখন পালকিতে যে ছেলেটি বসে থাকে সেই ছেলেটা কি বলে গো? বর। পালকিতে যখন আসে তখন কেউ বলে না জামাই আসছে, সবাই বলে বর আসছে। কি মশাই? সেই ছেলেটা যখন 8 দিন পরে আসে তখন কেউ বলে না বর আসছে, সবাই বলে জামাই আসছে। তাহলে বিয়ের দিনে থাকে বর, 8 দিন পরে হয় জামাই। তাহলে বিয়ে করতে প্রথম যে যাচ্ছে বর, গুনিস একটা স্বামী। খাবার বরের সামনে একটা ছোট ছেলে চন্দন ফটো নিয়ে থাকে, তার নাম কি গো? কোলবর। তাহলে শুয়ে একটা বর, 2টো হলো। পেছনে আসে বর যাত্রী, সেও একটা বর। আচ্ছা জামাইয়ের ভাই একটা দইয়ের ভান নিয়ে আসে, তাকে বলে দে বর, সেটা হলো কটা হলো? 4টে। হ্যাঁ। আর বুড়ো দাদু গয়নার বাক্স নিয়ে আসছে বর কর্তা। হামা কটা স্বামী হইল? দ্রৌপদী বললে সব মেয়ের আছে 5টা করে স্বামী। ওরে সবের আছে 5টা করে স্বামী। হরি হরি বলো। ওরে সবের আছে 5টা করে স্বামী। আজ আমার কাছে শুনে যাও তুমি। তীর না দারা না দারা না না। আজ তোমায় বলে জানাবো। আরে ওহো তীর না দারা না দারা না তীরে না। পাল্লাদারে 6টা প্রশ্ন ছিল, 6টা প্রশ্নের উত্তর সম্পূর্ণ। পুরুষ কাকে বলে? 3টে পুরুষের মানে কি? পেট কাটা পুরুষ, কেন পেট কেটে ব্রহ্মচর্য যাদের স্মরণ হয় তারা পেট কাটা পুরুষ। আচ্ছা পুরুষ শুদ্ধ হয় কোন দিবসে? ফুলসজ্জার দিবসে। যদি ব্রহ্মপাত না করে ফুলসজ্জা করে সেইটাই শুদ্ধ দিন, তখন জানবে তুমি শুদ্ধ হয়ে গেছো। পঞ্চভাব নয়, ওটা তুমি ভুল বলছো, ওটা হচ্ছে পঞ্চবান। এইবার তারপরে বলছে কি মান মাথুর আর একটা কি দান, 3টে হয়েছিল। দ্রৌপদীর 5 স্বামী উত্তর মিটে গেল। এবার আমার কথা শুনে যাও। আমার কথা শুনে যাও। আমার 1 নম্বর প্রশ্ন হয়ে গেছে, নারীর পঞ্চবানের নাম কি? পুরুষের পঞ্চবানের নাম মদন, মাদন, স্তম্ভন, শোষণ, উন্মাদন। মেয়েদের পঞ্চবানের নাম কি? 1 নাম্বার কথা, বেশি বড় নয়, টুকটাক প্রশ্ন। আমি এই মেয়েটাকে, আমার স্ত্রীকে আমি এত ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো না কেন? সত্যিকারের মা আমাকে ভালোবাসে না, আমাকে দেখতে পারে না। আমার যখন প্রথম বিয়ে হয় মাস, বললে বিশ্বাস করবে না, এত ভালোবাসত। একটা তেঁতুলের পাতাতে 2জনাতে ট্যাং মেলে গলার দড়ি শুয়ে থাকতাম, আমাদের গায়ে ধুলো লাগতো না। এখন দেখতে একটু কলার পাতে বসার জায়গা হয় না, কারণ পিড়িটি ভাঙলে পরে জোড়া দেওয়া যায় না গো। পিড়িটি ভাঙলে পরে জোড়া দেওয়া যায় না গো। প্রীতি ভাঙলে পরে জোড়া দেওয়া যায় না গো। প্রীতি আমার শ্বশুরময় ছিল যখন খাওয়াইতো ছানা মাখন, সময় ছিল যখন খাওয়াইতো ছানা মাখন। ওরে খিদের জ্বালায় চাইলে এখন পোড়া মুড়ি উপায় না গো। প্রীতি ভাঙলে পরে জোড়া দেওয়া যায় না গো। প্রীতি ভাঙলে পরে জোড়া দেওয়া যায় না গো। প্রীতি একদিন তেঁতুল পাতে 2জনাতে
বাড়িতে তোর বাদে দুজনাতে রাত কাটাতাম সুখ শান্তিতে। ওরে এখন দেখি কলার পাতে বসার জায়গা হয় না গো যদি ভাঙলে পরে জোড়া দেওয়া যায় না গো। পেতে তুমি কেবল বসে বসে শুনে যা ওরে বসে বসে শুনে যা যদি বলে আমি আমার স্বামীকে ভালোবাসি, তুমি ভালোবাসো না। তুমি যদি আমাকে ভালোবাসতে তাহলে আমার মৃত্যুর কারণ আমার স্ত্রী হতো না। শঙ্কাসুর নামে একটা অসুর ছিল ভাই, ওরে দেবতার বরেই আমার অমর হয়ে যায়। শঙ্কাসুরের স্ত্রী ওরে তুলসীর যতদিন সতীত্ব থাকিবে ওরে ততদিন শঙ্কাসুর প্রাণে বেঁচে রবে। ওরে শঙ্কাসুরের স্ত্রী আমার তুলসী সতীত্ব নাশ করে, সেই দিনে গেল আমার শঙ্কাসুর মরে। তুলসী শঙ্কাসুরের স্ত্রীর যতদিন সতীত্ব থাকবে ততদিন শঙ্কাসুর বেঁচে থাকবে। আমি আমার বউকে বলেছিলাম তুমি যেন তোমার অন্য কাউকে দেহদান করো না। তা নারায়ণ যখন চলে এলো শঙ্কাসুরের বেশ ধরিয়ে, তুই কপাল করে চিনতে পারি না তোমার স্বামী লয়, তার সঙ্গে সহবাস করে নিজের সচিত্র নষ্ট করে আমাকে, আমি মরে গেলাম, মা শঙ্কাসুর মরে গেল। ও যদি দেহদান না করতো শঙ্কাসুরই মরতো না। জোরে মতো না রাবণ রাজা, রামায়ণে রাবণ রাজা তার স্ত্রী মন্দোদরীকে কত ভালোবাসত। মন্দোদরীর কাছে মৃত্যু বাণ রেখে দিয়েছিল, কেউ জানতো না, দেবতারাও পর্যন্ত জানতো না। এই কপালপুরি হনুমানের কথাতে মৃত্যু বাণটা বার করিয়ে দিল। ওরে মৃত্যু বানটা বার করে দিল ওরে রাবণ রাজা ভাই তাইতে মজো, ওরে মৃত্যু বানটা বার করে দিল মৃত্যুবান বার করে নিল। তাহলে তুমি তাকে দিলে বলি তো রাবণ রাজা মরল, তাহলে তোমাকে ভালোবাসো কোথায়? 2 নম্বর প্রশ্ন যোগ তোমায় দেওয়া গেল। এবার 3 নম্বর প্রশ্ন, তুমি কথা শুনে চলো। হে নারী, তোমাকে আমি বিয়ে করেছি, তোমার শীতে সিঁদুর দিয়েছি, হাতে শাঁখা দিয়েছি, লোহা দিয়েছি, পরনে শাড়ি দিয়েছি, সায়া দিয়েছি, ব্লাউজ দিয়েছি, গয়নাগাটি দিয়েছি, তোমাকে খেতে দিচ্ছি, সিনেমা দেখতে পয়সা দিচ্ছি, তোমার যা দরকার আমি তাই দিচ্ছি। নারীর যা দরকার নারীকে পুরুষ তাই দেয়। নারীদের শ্রেষ্ঠ অলঙ্কার হাতের লোহা, তাও আমি দিয়েছি। তুমি বলতে পারো নারী পুরুষকে তুমি কি দিয়েছো? নারী তো সব দিচ্ছে, তোমার খেতে দিচ্ছে, পড়তে দিচ্ছে, গয়না দিচ্ছে, সবই দিচ্ছে। তুমি পুরুষকে কি দিয়েছো? পুরুষকে কি দিয়েছো? তুমি পুরুষকে যে জিনিস দিয়েছো আমার মা বাবা ভাই বন্ধু কেউ সেই জিনিস দিতে পারে না। সেই জিনিসটা কি বাগো? সে জিনিসটা কি বাবা, বলে আমায় বলে যাওয়া গো, সেই জিনিসটা কি বাগো? এই আমায় বলে জানাবো সে জিনিসটা কি বাবা? এখন আপনারা জানেন মেয়েগুলা বলছে, এখানকার মেয়েগুলো নয়, এই দেশের মেয়েগুলো ঝাঁপাচ্ছে, সরকার হওয়াছে নারী পুরুষ সমান সমান, বেটা ছেলেও যত বড় মেয়ে ছেলেও তত বড়। কারণ বেটা ছেলে বিয়ে পাস করছে, মেয়েরাও বিয়ে পাস করছে কামিনী রায়, মেয়েরা এমএ পাস করেছে চন্দ্রলেখা বসু। আমি একটা করে বলে যাচ্ছি, মেয়েরা বিলাত গিয়েছে দুর্বা বন্দ্যোপাধ্যায়, মেয়েরা এরোপ্লেন চালাচ্ছে তরু দত্ত, মেয়েরা চাঁদে গিয়েছে 1969 সালে 20শে জুলাই 8:26:20 সোমবার নীল আর্মস্ট্রং কলিন্স আর অলদিন 3 জন চাঁদে গিয়েছে। ভেরেন্দ্রনাথ তেরেস্কা বলে রাশিয়ার একটি মেয়েও চাঁদে গিয়েছে। তাহলে পুরুষ যে কাজ করছে সব কাজ মেয়েরা করছে, তাই বলছে আমরা পুরুষের সমান সমান হব। আমরা পুরুষের সমান সমান হব। সত্যিকারের মা, বেটা ছেলে যেমন চুড়িদার পরছে মেয়ে গলাও চুড়িদার পরছে, শুধু ইয়াং গলা নয় বুড়ি গলা পরছে। বুড়ি গলা শাড়ি ছেড়ে দিদিমারা চুড়িদার পরেছে, লজ্জা লাগছে আমাকে বলতে।
তাহলে তোমরা সমান সমান হইতে যদি চাও আমি তোমাকে স্বীকৃতি দেব সমান সমান। তোমরা বিলাত গিয়েছ, তোমরা এরোপ্লেন চালাচ্ছ, তোমরা অভিনয় করছো, তোমরা চাঁদে গিয়েছ, বিএ পাস এমএ পাস করেছো, বৈজ্ঞানিক হয়েছ, ঠিক আছে। আপনারা বলুন তো রামায়ণ কে লিখেছে? বেটা ছেলে না মেয়ে ছেলেতে? বাল্মীকি মুনি বেটা ছেলে, পুরুষ। মহাভারত লিখেছে এই কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেব, পুরুষ, বেটা ছেলে লিখেছে। কোরআন কে লিখেছে? বেটা ছেলে লিখেছে। বাইবেল বেটা ছেলে লিখেছে। ত্রিপিটক বেটা ছেলে লিখেছে। এই নারী তোমরা যদি সমান হবে, নারীরা কোন ধর্মগ্রন্থ লিখেছে? নারীরা কোন ধর্মগ্রন্থ লিখেছে? আর আমার শেষ প্রশ্ন, বৈষ্ণব ধর্মের প্রবর্তক হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু, শাক্ত ধর্মের প্রবর্তক হচ্ছে কৃষ্ণানন্দ আগমবাগীশ, ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মুহাম্মদ বেটা ছেলে, বৌদ্ধ ধর্মের প্রবর্তক বুদ্ধদেব বেটা ছেলে, খ্রিস্টান ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্ট বেটা ছেলে, জৈন ধর্মের প্রবর্তক মহাবীর জৈন। তাহলে নারী তুমি কোন ধর্ম তুমি প্রবর্তন করেছো? আমি আর বেশি বলিব না, বাড়াবাড়ি করিব না। আরে আরে